চলুন আজকে আপনাদেরকে আমাদের জলপাই গাছের নিচ থেকে ঘুরে নিয়ে আসি। জলপাইয়ের সিজন প্রায় শেষ। দেখুন গাছের নিচে পাকা পাকা জলপাইগুলো পড়ে আছে। কাঁচা জলপাইয়ের থেকে পাকা জলপাই হাত দিয়ে চটকে মেখে ভর্তা করে বা আচার বানিয়ে খেলেও বেশি মজা লাগে। আর তা যদি হয় একদম পুরোপুরি গাছ পাকা, তাহলে তো কথাই নেই। এই তো এরই মধ্যে বেশ কয়েকটা জলপাই পেয়ে গেলাম। আর যে কোনো টকের ভর্তা কিন্তু একা একা করে খেলে মজা লাগে না, তাই বাড়ির সব বাচ্চাদেরও বললাম একসাথে জলপাই কুড়িয়ে জল মেখে ভর্তা বানিয়ে খাই। এই যে দেখুন, বলুন তো এটা কি? এটা হচ্ছে জলপাইয়ের পাতা। রংটা কি সুন্দর না? ভীষণ সুন্দর। জলপাইয়ের গাছের নিচে এরকম লাল রঙের পাতাগুলো যখন বিছিয়ে থাকে, গাছতলাটাও দেখতে খুব সুন্দর লাগে। এই তো আমাদের জলপাইয়ের গাছটাও ভীষণ সুন্দর হয়ে বেড়ে উঠেছে। একদম উঁচুতে আমাদের কোনোভাবেই পেড়ে খাওয়া সম্ভব নয়। যদি গাছের নিচে পেকে পেকে পড়ে তবেই খাওয়া সম্ভব হয়ে থাকে। ভর্তা বানানোর জন্য আমি 2টো শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি, তারপর একটু লবণ আর কিছু ধনেপাতা ধুয়ে কুচি করে নিয়ে গেলাম। এবার দিব হচ্ছে জলপাই। একটু ভালো করে মেখে নিচ্ছি যাতে ভর্তার সাথে এগুলো ভালো করে ঝাল লবণটা মিশে যায়। এখন জলপাইগুলো ধুয়ে নিয়ে জলপাইটা চটকে নিব। জলপাইয়ের কিন্তু আরও একটা জিনিস খাওয়া যায়, আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না। পাকা জলপাইয়ের ভিতরের বীজটা ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে হাতুড়ি টাইপের শক্ত কোনো কিছু দিয়ে এটাকে ভেঙে ভিতরে একটা কাঠবাদামের মতো একটা বাদাম পাওয়া যায়। সেটা খেতে একদম বাদামের মতো লাগে, খুবই সুস্বাদু এবং খুবই শরীরের জন্য উপকারী। জলপাই কিন্তু কোলেস্টেরল নিয়ন্ত্রণে খুব ভালো ভূমিকা রাখে, তাই আপনারা যারা উচ্চ রক্তচাপের রোগী এবং কি হার্টের রোগী আছেন, তারা নিয়মিত জলপাই খেতে পারেন। এই তো আমাদের জলপাই মাখা রেডি। এখন সবাই একটু একটু করে নিয়ে খাচ্ছি। বেশ মজা হয়েছে, আপনারাও খাবেন।